আসসালামু আলাইকুম। গত ভিডিওর সেকেন্ড পার্ট বিয়ের ভিডিও নিয়ে আমি সাবিকুন নাহার আমার চ্যানেল সাবিকুন নাহার ব্লগসে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে দেখছেন এনজয় করবেন অনেক অনেক বেশি। আমাদের গ্রামে যেভাবে বিয়ের অনুষ্ঠানে মজা হয়ে থাকে বা যেভাবে কালচারগুলো পালন করা হয়ে থাকে সেই ভিডিও ক্লিপগুলোই আপনাদের মাঝে তুলে ধরেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিয়ের কনেকে কিন্তু এভাবেই গোসল করানো হয় এবং ঘরের বড় জামাইকে দিয়ে কনেকে নেওয়া হয়। তারপর এই তো দেখতে পাচ্ছেন কনেক গেছে সাজতে পার্লারে, আর এখানে কিন্তু বর চলে এসেছে। এখন কিন্তু ঘরে ঘরে পার্লার বলতে গেলে আমাদের গ্রাম অঞ্চলে এখন পার্লার হয়েছে অনেকগুলো। তো যাই হোক, পার্লারে সাজতে গেছে আর এখানে কিন্তু বর চলে এসেছে। আর বর চলে আসার আগেই কিন্তু কনের সাজা কমপ্লিট হয়েছে, ও কিন্তু চলে আসছে। আর এখানে বরযাত্রীতে কিন্তু টাকা পয়সার একটা ব্যাপার থাকে গেটে, তো সেটা পরিশোধ করে বর কিন্তু ফিতা কেটে চলে আসলো। তো এখানে ঘেটে কিন্তু 10,000 থেকে মতো টাকা নাকি দিয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি আমার অন্য এক ভাইকে দিয়ে করিয়েছি। আমি আসলে ওখানে যাইনি, যেহেতু আমি ও বাড়ির বউ আর কি। আর আপনারা সবাই জানবেন যে গ্রামগঞ্জে কিন্তু বউরা বা মানে কাকিরা, বিশেষ করে আমি যেহেতু সম্পর্কে কাকি হই কনের, তো সেক্ষেত্রে আমি তো ঘেটে যেতেই পারি না, আসলে ওভাবে যাওয়া হয় না। গ্রামগঞ্জে গ্রামগঞ্জে ভাবিরা কিংবা ছোট বোনেরাই ঘেটে যায় আর কি, ঘেটের কালচারগুলো পালন করে। তো দেখতেই পাচ্ছেন বর কিন্তু চলে এসেছে। আর বর দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর বিয়েটা কিন্তু পাশাপাশি বাড়ি হয়েছে, একদম লাগোয়া বাড়ি, তবে অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ নয়। কিন্তু সবাই ফ্যামিলির সবাই মিলেই কিন্তু বিয়েটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তারপর বিয়ে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই বিয়ের জন্য গিফট দেয়, টাকা দেয়, সেগুলো ওখানে নাম লিস্ট করে রাখার জন্য ওখানে থাকা একজনকে বসে রেখেছে। আর এখানে বউয়ের সাজা কমপ্লিট, আমি একটু ছবি তারপরে অন্যান্য পার্ট নিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন দই মিষ্টি খাওয়ানোর জন্য বিয়ের পরে খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট করার পরে এই তো বর আর বউকে একসাথে করে অনেকগুলো কালচারাল অনুষ্ঠান করা হয়। তো সবগুলো আমি শেয়ার করলাম না। আসলে এখানে নামাজ পড়ানো হয়, তারপর আয়না দিয়ে দেখানো হয়। আর অনেক অনেক বৃষ্টি হয়েছিল, দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে পুরো মানে উঠানটা একদম এলোমেলো হয়ে গেছিলো, ওলাটপালাট হয়ে গেছিলো। তো যাই হোক, বৃষ্টি হচ্ছিল আর একই ডেকোরেটর পাশের বাড়িতে গিয়েছিল, এই কারণে তারা খুব তাড়াতাড়ি করে পাশের বাড়ির ডেকোরেশনগুলো নিয়ে গেছিলো। দেখতেই পাচ্ছেন পালকিতে করে নিয়ে এসেছে শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়িতে যেহেতু কাছাকাছি, তো আমিও গিয়েছিলাম। তো এই বাড়ি আর ওই বাড়ি এরকম পাশাপাশি, আর আমাদের সাথে তাদের অনেক অনেক মিল ফ্যামিলি মেম্বারদের মতনই। আর কনে যখন বউ হয়ে শ্বশুর বাড়িতে আসে এভাবেই ভিড় জমে যায় বউকে দেখার জন্য, যেহেতু পাশাপাশি বিয়ে। আর সবাই কিন্তু বউ এবং বরকে সবাই চেনে, তারপরেও সবাই কিন্তু এভাবেই ভিড় জমিয়েছিল বউকে দেখার জন্য এক নজর, যে বউ হিসাবে কনেকে কেমন লাগছিল। সবাই হাঁ করে তাকিয়েছিল, ওকে কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর লাগছিল আমাদের মেয়েটাকে। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর নতুন জীবন যেন অনেক অনেক বেশি আনন্দদায়ক হয়, সুখকর হয়, সেই দোয়াই করবেন সকলে। দেখতেই পাচ্ছেন মিষ্টি মুখ করানো হচ্ছে, সকল মুরব্বীরা কিন্তু এভাবে মিষ্টি মুখ করাবে। তো তারপর দেখাবো আপনাদেরকে বর বউয়ের বাসর ঘর। তো এটাই হচ্ছে ওদের বাসর ঘর, অনেক সুন্দর করে কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছিল, অনেক অনেক সুন্দর লাগছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।